প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত 11 পৃষ্ঠার 2 নং-এর 1-এর সমাধান করব। 2 নং-এ লেখা আছে সঠিক কিনা যাচাই করো, মানে এক দাগে যে অঙ্কটা দেওয়া আছে এটা কি সঠিক নাকি ভুল সেটা তোমাকে যাচাই করতে হবে। দেখো, আমরা প্রথমে যেটা থাকে ভাগ অঙ্কে, এটাকে কি বলে ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে কি বলে ভাজক। আর ভাগফল দেওয়া আছে 101 আর ভাগশেষ 252। তা 293 দিয়ে এই 29,845 কে ভাগ করলে কি ভাগফল 101 আর ভাগশেষ 252 হবে? এই কথাটা কি সঠিক নাকি ভুল সেটা তোমাকে যাচাই করতে হবে। দেখো, এটা আমি প্রথমে একটা সহজ উপায় শিখাই দিই যে ভুল না সঠিক। একটা ভুল বোঝার সহজ উপায় হচ্ছে কি জানো? ভুল বোঝার সহজ উপায় হচ্ছে যখন দেখবা যে ভাজক কত 293 আর ভাগশেষ কত 252, যখন দেখবা ভাজকের চেয়ে ভাগশেষ বড় তখন ধরে নিবা এটা ভুল। ঠিক আছে, তখন তোমার কিন্তু আর কোনো ঝামেলা করা লাগতেছে না, তুমি বুঝে গেলে ভুল। আর যখন দেখবা যে এই ভাজক আছে কত 293 আর ভাগশেষ 252 আছে, এখানে যখন দেখবা ভাজকের চেয়ে ভাগশেষ ছোট তখন কিন্তু সঠিক না ভুল বোঝা যাবে না। তাহলে তোমার কি করতে হবে, এটা সমাধান করে বুঝতে হবে যে সঠিক নাকি ভুল। আর এখন কিন্তু যদি আমার এরকম হতো যে এইটা থেকে এইটা বড় হতো তাহলে আমি ধরে নিতাম যে এই অঙ্কটা ভুল, কারণ ভাজকের চেয়ে ভাগশেষ কখনোই বড় হয় না। ভাজকের চেয়ে ভাগশেষ কখনো বড় হয় না। তাই এইটা, এই যে ভাজকের চেয়ে যদি এটা বড় হতো ভাগশেষটা, তাহলে আমরা বুঝে নিতাম এই অঙ্কটা ভুল আছে। ঠিক আছে, মানে এই অঙ্কের যে ভাগফল 101 ভাগশেষ 252 এই কথাটা ভুল আছে। যেহেতু এই ভাজকের চেয়ে ভাগশেষ ছোট, তাহলে কি আমরা বুঝতে পারতেছি না যে এটা ভুল না সঠিক? এখন আমরা কিভাবে বুঝবো ভুল না সঠিক? আমাদের সমাধান করে দেখতে হবে। এখন আমরা এখানে দেখো, এটা ভাজ্য, এটাকে বলে ভাজক, আর এটা ভাগফল আর এটা ভাগশেষ আছে। হ্যাঁ, এটা আমরা ভাজ্যের সূত্র দিয়ে আমরা এটা সমাধান করব। ঠিক আছে, ভাজ্যের সূত্র দিয়ে। তা আমি লিখবো যে দেওয়া আছে ভাজ্য, এইখান থেকে লিখি, দেওয়া আছে ভাজ্য 29,845, ভাজক 293, ভাগফল 101 এবং ভাগশেষ 252। এটা কি দেওয়া আছে তাই না? এখানে সমান চিহ্ন হবে। আচ্ছা, আমাদের এটা দেওয়া আছে, এখন আমাদের আছে এটা সঠিক নাকি ভুল এটা নির্ণয় করব। শোনো, যখন দেখবা যে ভাজকের চেয়ে ভাগশেষ কি ছোট, তখন তুমি কি করবা, ভাজ্যের সূত্র দিয়ে যাচাই করবা যে এটা ভুল না সঠিক। আর যখন দেখবা যে ভাজকের চেয়ে ভাগশেষ বড় তখন বুঝাই নিবা এই অঙ্কটা ভুল। ঠিক আছে, ভুল হলে কি লিখতে হবে আমরা পরের অঙ্কে শিখবো। আর যেহেতু এটা মানে ভুল, যদি মানে এরকম যদি বড় থাকে তাহলে কি লিখতে হয় সেটা আমরা পরের অঙ্কে শিখবো। আর এখন যেহেতু এটা থেকে ছোট, তাহলে এটা নির্ণয় করার জন্য আমাদের কি, যখন দেখবা যে ভাজকের চেয়ে ভাগশেষটা ছোট আছে তখন এটা ভুল নাকি সঠিক বোঝার জন্য তুমি ভাজ্যের সূত্র দিয়ে করবা। কিসের সূত্র? ভাজ্যের সূত্র। তাহলে আমি লিখি যে ভাজ্যের সূত্র কি, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এইটা আছে কিসের সূত্র? ভাজ্যের সূত্র। আচ্ছা, আমি এবার এই যে আমি দেওয়া আছে দিয়ে লিখছি যে ভাজ্য কত, ভাজ্যের জায়গায় কিছু বসাবো না। ঠিক আছে, ভাজ্য আছে দেখবো যে আমাদের এটা ভাজ্যকের সাথে ভাগফল গুণ করে এবং ভাগশেষ যোগ করে ভাজ্য যেটা পাবো এটার সাথে এটা মিলে কিনা, যদি মিলে তাহলে সঠিক, না মিললে ভুল। আচ্ছা দেখো, বুঝবা না তোমরা। ভাজক এখানে কত লেখা আছে 293 লিখলাম, গুণ চিহ্ন দিলাম, ভাগফল কত দেওয়া 101 লিখলাম, যোগ চিহ্ন দিলাম, ভাগশেষ কত লেখা আছে 252। ঠিক আছে। আচ্ছা, এইবার আমি দেখো 293 সাথে গুণের কাজ আগে করতে হয় আমরা জানি তাই না, এরপরে
শোনো, প্রথমে করতে হয় ভাগের কাজ, এরপরে গুণের কাজ, এরপরে যোগ বিয়োগের কাজ। যেহেতু এখানে ভাগ নাই, গুণ আছে, তাহলে এইটার সাথে এইটা, এই জায়গা কি ভাগ চিহ্ন আছে, এখানে ভাগ চিহ্ন নাই, সেটা বলছি, এই অঙ্কে না আর কি। প্রথমে কি করবে, এটার সাথে এটা গুণ করবে, এরপরে এটা যোগ করে দিবা, ঠিক আছে। আর এটা যদি আমি রাফে করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি ক্যালকুলেটর রাখছি সাথে, কিন্তু তোমরা রাফে করবা, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা না। 293 গুণ 101 যোগ 252, আচ্ছা যোগ করলে 29,845, 29,845। তাহলে আমি এখানে লিখি 29,845। আচ্ছা দেখো, আমার তাহলে এই যে ভাজ্য সূত্র দিয়ে আমরা কত পাইছি, 29,845। আর এখানে কত ছিল ভাজ্য, এখানে এটাকে যেটা দিয়ে ভাগ করা হয়, আমরা 293 দিয়ে কাকে ভাগ করতেছি, 29,845 কে। যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে কি বলে, ভাজক। আর যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য। তাহলে 293 দিয়ে এটাকে ভাগ করতেছি, তাহলে এটাকে কি বলে, ভাজ্য। দেখো আমরা ভাজ্যের সূত্র, এখানে ভাজ্য কত, 29,845, আর এখানে ভাজ্য কত, 29,845। তার মানে আমাদের ভাজ্যের সূত্র দিয়ে মিলে গেছে। আর যখনই মিলে যাবে তখন বুঝবা এই যে যে কথাটা লেখা, এটাকে কি বলে, উক্তি। এই উক্তিটা, কথা বা উক্তি একই কথা, একই জিনিস, এই উক্তিটা সঠিক। তাহলে কি বুঝতে হবে, যে এখানে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা সঠিক। কিভাবে বুঝলাম, 293 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 101, আর ভাগশেষ 252 হবে, এই কথাটি সম্পূর্ণ সঠিক, ঠিক আছে। আর তাহলে আমরা কি শিখলাম, যে একটা অঙ্ক দেখেই প্রথমে বোঝা যাবে যে ভুল আছে কিনা। মানে ভুল বোঝা সহজ উপায় হচ্ছে যে ভাজকের চেয়ে ভাগশেষ বড় থাকলে বুঝে নিতে হবে ভুল। আর যদি ভাজকের চেয়ে ভাগশেষ ছোট হয় তাহলে বোঝা যাবে না যে ভুল না সঠিক। কিভাবে বুঝতে হবে তাহলে ভুল না সঠিক, সমাধান করার মাধ্যমে বুঝতে হবে ভুল না সঠিক। কি দিয়ে সমাধান করবা, ভাজ্যের সূত্র দিয়ে সমাধান করবা। এরপরে যদি ভাজ্যের যে উত্তরটা বেরোবে আর এখানে যে ভাজ্যটা থাকবে, প্রথম সংখ্যাটাকে কি বলে, ভাজ্য। তাহলে এই ভাজ্যটা যদি মিলে যায় তাহলে সঠিক, আর না মিললে ভুল। এইবার আমাদের কি করতে হবে, আমার নিচে যেহেতু আর জায়গা নেই, আমি এর নিচে আরেকটু লেখা আছে, সেটা আমি এই উপরে লিখে দিই। এরপরে লিখতে হবে, আচ্ছা এরপরে লিখতে হবে কি, যে অতএব, আচ্ছা এর পরের লাইন হচ্ছে আমি উপরে লিখতেছি, এখানে জায়গা নাই বলে উপরে লিখে দিচ্ছি। হ্যাঁ, অতএব প্রদত্ত উক্তিটি সঠিক। কারণ এখানে তোমাকে বলছিল সঠিক কিনা যাচাই করো। এখন তুমি যদি সঠিক না বলে এটা না লেখো তাহলে কি হবে, হবে না। তো এই জন্য আমাদের এটা যেহেতু সঠিক হয়েছে আমি এখানে লিখে দিলাম, অতএব প্রদত্ত উক্তিটি সঠিক। আমাদের অঙ্কটা শেষ। এর পরের ক্লাসে আমরা 2 নং-এর 2 দাগ করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ফেসবুক পেজে ফলো দাও যদি ফেসবুক থেকে দেখো, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ইউটিউব চ্যানেলের নাম রেজা স্যার। এখানে নিয়মিত ভিডিও পাবা তোমরা, ফেসবুক পেজেও নিয়মিত ভিডিও পাবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।